الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات وعملوا صالحا وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلمه المسلمون من لسانه ويده وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن من أمنه الناس على دمائهم وأموالهم وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بالقدر يذهب الهم والحزن صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم বুজুর্গানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুনিয়াদীভাবে কয়েকটি দায়িত্ব অর্পণ করেছে। দিনের অবশিষ্ট কথাগুলো এই বুনিয়াদী কথাগুলোরই শাখা। মৌলিকভাবে কাজ সামান্য, যে আমরা আমাদের ঈমান ঠিক করব, ইবাদতগুলো সুন্নত মোতাবেক করব, রিজিক হালাল রাখব, বান্দার হক আদায় করব, আত্মশুদ্ধি করব। এই পাঁচটা কাজ
তবে যেহেতু আমরা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, নতুন কোন নবী আসবেন না, এজন্য একটা দায়িত্ব বেড়ে গেছে যে 5টা বিষয় অন্য ভাইকে দাওয়াত দিব। এটা একটা দায়িত্ব, এই উম্মতের বৈশিষ্ট্য। তো প্রথমটার নাম ঈমান, দ্বিতীয়টা ইবাদত, রিজিক হালাল রাখা। রিজিক হালাল রাখার যত সাইড আছে, কেউ ব্যবসা বাণিজ্য করতেছে, কেউ মিল কারখানা করতেছে, কেউ জমিনে মেহনত করতেছে, কেউ চাকুরি করতেছে, এই সবগুলোকে মুআমালাত বলা হয়। হালাল রিজিকের জন্য মেহনতের যত লাইন আছে, যত সোর্স আছে, এক কথায় শরিয়াতে এটাকে বলে মুআমালাত, লেনদেন। ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। আর পরস্পরে হক আদায় করা, পিতার কি হক, মাতার কি হক, ভাই বেরাদারের কি হক, স্ত্রী পুত্রের কি হক, পাড়া প্রতিবেশীর কি হক, বন্ধু বান্ধবের কি হক, একজন কাফেরের কি হক, কাফেরও পায় আমাদের কাছে, একটা জীবজন্তুর কি হক, জীবজন্তুকে অযথা কষ্ট দেওয়ার অধিকার নেই আমাদের। এই হক আদায় করা, অন্যকে কষ্ট না দেওয়া, এর অনেক সাইড আছে। এর সমষ্টিগত নাম হলো মুআশারাত। হালাল রিজিকের সোর্সের নাম হলো মুআমালাত, আর মখলুকের হক আদায় করতে হবে, প্রত্যেককে তার প্রাপ্য বুঝাই দিতে হবে। ইসলাম এটা শিখায়, তোমারটা উসুল করার জন্য তোমার উদ্গ্রীব হওয়ার দরকার নেই, অন্যের কাছে তোমার হক পাওনা আছে, তার জন্য প্রেশান হওয়ার দরকার নেই। সে দিলে দিবে, না দিলে স্বয়ং রব্বুল আলামিন এটা হাসরের ময়দানে পরিশোধ করে দিবেন। এটা নিয়ে মাথা ব্যথা নেই। শরিয়াত বলতেছে তোমার কাছে কারা পায়, ওটা নিয়ে তোমার মাথা ব্যথা হওয়া উচিত। কিভাবে ওটা শোধ করে দিব, যাতে হাসরের ময়দানে আমার নেকিগুলো তাদেরকে দিতে না হয়। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, নিজে পরিশোধ করতে চায় না, নানান রকম টাল বাহানা। বাপ মার হক জানেও না, শোধও করে না, বিবির হক জানে না, পাওনাদারকে ঘুরাইতে থাকে, ভুয়া ওয়াদা করে, ভুয়া চেক দেয়, কত কিছু প্রেশান করে, অন্যকে ঘোরায়, আর নিজেরটার জন্য খুব তৎপর, নিজেরটা উসুল করার জন্য খুব তৎপর। তো শরিয়ত যে তালিম দিছে, আমরা সম্পূর্ণ তার উল্টাটাতে আছি, বিপরীত মেরুতে আমরা আছি। নিজেরটার জন্য উদ্গ্রীব, অন্যটা পরিশোধ করার কোনো ফিকির নেই। তো 3 নম্বরটা মুআমালাত, 4 নম্বরটা মুআশারাত, 5 নম্বরটা তাজকিয়া। আমি আজকে যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে হালাল রিজিকের উপরে খুব জোর দেওয়া হয়েছে। নবী রসুলদেরকে
সম্বোধন করে আল্লাহ বলতেছেন যে আপনারা হালাল রিজিকের পাবন্দি করেন। পাবন্দি মানে জমে থাকা, পাবন্দি করেন। ইয়া আইয়ুহা রুসুল, তাহলে অন্যদের কি পরিমাণ করতে হবে? নবী রাসূলকে তাকিদ করা হইতেছে। এই জন্য প্রত্যেক নবী দেখা যায় কোন না কোন হালাল পেশা অবলম্বন করেছেন। কোন নবীকে দেখা গেছে দর্জির পেশা অবলম্বন করেছেন, দর্জি। দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে সামান বানায় দেওয়া, এই পেশা অবলম্বন করেছেন। আল্লাহ ওনার হাতকে এমন বানাই দিয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, লোহা উনি হাত দিয়ে ধরলে তা মোমের মতো গলে যেত। যা বানাইতে চাইতেন তাই হয়ে যেত। আপনি যদি প্যাক কাদা দিয়ে বানাইতে চান, তেমন সহজ, এরকম ছিল ওনার কাছে। হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করছেন, আমাদের নবী আলাইহিস সালাম ব্যবসা করছেন, মাল নিয়ে শাম গেছেন। তো নবীদের পর্যন্ত তাকিদ করা হয়েছে হালাল রিজিক, এবং পরক্ষণেই বলা হইতেছে ওয়ামালু সালেহা, হালাল রিজিক ব্যবহার করুন এবং নেক আমল করুন। এই দুটা একই সূত্রে গাথা। হালাল রিজিক আর নেক আমল একই সূত্রে গাথা। হালাল রিজিক যখন মানুষ খায় তো নেক আমল তার জন্য সহজ হয়ে যায়। হারাম রিজিক যখন খায় তো গুনাহ সহজ হয়ে যায়, নেকি কঠিন হয়ে যায়। হারাম রিজিক গুনাহকে সহজ করে, নেকিকে কঠিন করে। আর হালাল রিজিক নেকিকে সহজ করে, গুনাহকে কঠিন করে দেয়। গুনাহ করতে চাইলেও পারে না। রিজিকের এমন তাসির, এমন তাসির। এই জন্য শরিয়াতে এই ব্যাপারটা খুব তাকিদ করা হয়েছে। ওই ব্যাপারটা সামনে নিয়েই আমি হাদিস পড়েছি। ওর এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে মুসলমান টাইটেল শুধু তাকে দেওয়া যাবে যার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্য কোন মাখলুক কষ্ট পায় না, অযথা কষ্ট পায় না। তা অন্যায়কারীকে বিচারক শাস্তি দিল, এটা ভিন্ন জিনিস, সেটা তো করতে হবে। দুষ্টের দমন, শিষ্টের পালন তো করতে হবে, এটা জরুরি। ইসলামের দণ্ডবিধি আছে, ইসলামের ক্রিমিনাল ল রয়ে গেছে, ওটা ভিন্ন জিনিস, তা আল্লাহর আইন। কিন্তু অযথা একজনকে কষ্ট দেওয়া, সে আপনার কাছে টাকা পায়, আপনি দিতে পারেন, দেওয়ার মতো ব্যবস্থা আছে, কিন্তু মানসিকতা নেই। এখন নগদ দিতে পারে, সে 10 দিন পরে চেক দিচ্ছে। হ্যাঁ, এর আকিদা, ইমান আকিদা ভুল। টাকা থাকা সত্ত্বেও যে টাকা পড়ে আছে, 10 দিন পিছায় চেক দিচ্ছে কেন? এই 10 দিনে এই টাকাটা দিয়ে কিছু ব্যবসা করে নেই, তা আমার রিজিক বেড়ে যাবে। তা একজন আশরাফুল মখলুকাতকে কষ্ট দিয়ে রিজিক বাড়বে না সাপ বিচ্ছু বাড়বে, না জাহান্নামের আগুন বাড়বে? ধর্মীয় জ্ঞান না থাকায়, এলম না থাকায় সে দেখতেছে টাকা বাড়তেছে, বাস্তবে টাকা বাড়তেছে না, তার দোজকের আযাব বাড়তেছে, কষ্ট দিল।
এবং সে মুসলমান টাইটেলটা নষ্ট করে দিল, তাকে মুসলমান বলা যাবে না। তাকে আপনি হাজী সাহেব বলেন, গাজী সাহেব বলেন, তাকে আপনি শাইখুল হাদিস বলেন, তাকে আপনি মুফতি সাহেব বলেন, খতিব সাহেব বলেন, আলেম সাহেব বলেন, পীর সাহেব বলেন, তাহাজ্জুদ গুজার বলেন, সব অনুমতি আছে। খালি একটা অনুমতি নেই যে উনি এখনো মুসলমান হন নাই। তো মুসলমান না হয় হাজী হওয়ার কি ফায়দা হলো? মুসলমান না হয় মুফতি হইল, এই মুফতি কি কাজে লাগবে? বেকার। বুখারী শরীফের হাদিস সব টাইটেল দাও, অসুবিধা নেই, মুসলমান টাইটেল দেওয়া দেবে না। মুসলমান সিলমুন থেকে আসছে। সিলমুন মানে শান্তি পৌঁছাও, কষ্ট দিও না, এর দ্বারা কষ্ট হয়। এই লোকের ব্যবহারের দ্বারা কষ্ট হয় মানুষের, এই টাইটেল পাবে না। বুখারী শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তার কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য কোন মুসলমান, অন্য কোন কাফের, অন্য কোন জীবজন্তু কষ্ট পায় না। সে পারলে মানুষকে উপকার করে, না হয়তো চুপ থাকে, কাউকে ক্ষতি করে না, কাউকে কষ্ট দেয় না। এলো মুসলমান। সাধ্য থাকলে, ক্ষমতা থাকলে উপকার করে, তার মানসিকতা উপকারের, কষ্ট দিবে না, ক্ষতি করবে না। এলো মুসলমান। নবী আলাইহিস সালামের কাছে দুই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো। একজন ফরজ ইবাদতের পরে বহু নফল পড়ে, নফল নামাজ, নফল রোজা খুব করে, তো ব্যবহারটা সুন্দর না, ব্যবহারে মানুষরা কষ্ট পায়, নিম্নমানের আচরণ। আর একটা মুসলমান, তার নফল ইবাদত বন্দেগী কম বা নেই, এই ফরজ ওয়াজিব সুন্নাত এই আছে, নফল নামাজ রোজা এগুলো নেই, কিন্তু আল্লাহর বান্দাদের সাথে ব্যবহার সুন্দর, যেটা আজকে কাফেররা নিয়ে গেছে। শিক্ষাটা মুসলমানদের, কিন্তু নিয়ে গেছে কাফেররা, এবং ওই গুণ দিয়ে তারা পৃথিবী জয় করতেছে। যদিও ওই ভালো ব্যবহার তাদের দিলের মধ্যে নেই, কিন্তু তাদের বাহ্যিক আচরণ খুব সুন্দর, বাহ্যিক আচরণ খুব সুন্দর। এমন ভদ্র মনে হবে আপনার কাছে যা আপনি তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। এত ব্যবহার দিলে নেই, কোন স্বার্থে সেটা করতেছে। দেখেন না, আমার দেশের লোক চিকিৎসা নেওয়ার জন্য ভারত যায়, বিভিন্নখানে যায়, কেন যায়? কাফেররা সেবা এরকম দেয় যে মুসলমানরা তাদের ভক্ত হয়ে যায়, কিন্তু মুসলমানরা ওই সেবা দিতে পারে না, তারা সেই চরিত্র হারায় ফেলছে। এই জন্য মুসলমানের টাকা মুসলমানের ঘরে না থেকে কাফেরের ঘরে চলে যেতেছে। সেবা দিয়ে ওরা দিল জয় করে ফেলতেছে। হাজারো মুসলমান পাওয়া যাবে, প্রত্যেক সপ্তাহে কত হাজার মুসলমান কাফেরদের দেশে যেতেছে এই সেবার জন্য। তো এই দুই ব্যক্তি আমি যে বললাম, একজনের কাছে নফল ইবাদত অনেক, আচরণ নিম্নমানের, আর এক ব্যক্তির কাছে নফল ইবাদত নেই, আচরণ সুন্দর, তার ব্যবহারে মানুষ খুশি হয়। এই দুই ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তো এই দুই ব্যক্তি সম্পর্কে শরীয়তের কি ফয়সালা?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তির বহু নফল ব্যবহার নিম্নমানের, তার সম্পর্কে জাহান্নামের ফয়সালা শোনাইলেন। আর যার নফল কম নেই, আল্লাহর বান্দাদের সাথে ব্যবহার সুন্দর, পারলে সে মানুষের জন্য সব উজাড় করে দেয়, কারোর ক্ষতি চিন্তা করে না, সে তার জীবন মানুষের কল্যাণের জন্য। নফল নেই, ওই লোকটাকে জান্নাতি হওয়ার কথা বললেন। আমরা আমাদের চরিত্রকে এই হাদিসের সাথে মিলাই। আমার দ্বারা কোনো ভাই আমার তিক্ত আচরণে ব্যথিত হয় কিনা। তিক্ত আচরণে কথা কতভাবে বলা যায়, টিটকারি মারে বলা যায়, বুড়ি আঙুল দেখায় বলা যায়, কত লোক কত কিছু দেখাই দিচ্ছে একটা মানুষকে বেইজ্জত করার জন্য। এইগুলো কোনো মুসলমানের আচরণ না। এটা যে করলো, আরেকজনকে তুচ্ছ করলো, অবমাননা করলো, সে আর যাই হোক না কেন, সে মুসলমান টাইটেল হারায় ফেললো, সে এই টাইটেল আর পাবে না। যতক্ষণ তওবা করে তার আচরণকে ঠিক না করবে, সে আল্লাহর খাতায়, আল্লাহ যে আদমশুমারি, আল্লাহর আদমশুমারিতে সে মুসলমান না। আমার বলার উদ্দেশ্য যে আমরা প্রত্যেকে নিজের চরিত্রকে এই হাদিসের আলোকে একটু দেখি। দরকার হয় বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করি, আমার আচরণ তো তুমি দেখছো, তো তোমার কি মনে হয় লোকেরা কি আমার সাথে কথা বলে, আমার সাথে লেনদেন করে খুশি হয় না দুঃখিত হয়? অনেকে খুশি হয়, না একটা লোকের সাথে করলাম, খুব ভালো মানুষ। আর অনেকের সাথে বলতেছে একজনের সাথে লেনদেন করলাম, এইরকম বাটপার আর দেখিনি। ওপেন মানুষ সাক্ষী দিয়ে দিচ্ছে। তো আপনার আমার ব্যাপারে কি বলে, এটা আমাদের যদি জানা না থাকে, তা আমাদের বন্ধু বান্ধব যারা আমাদের আশেপাশে থাকে এদের থেকে রিপোর্ট নেই। তাহলে হাদিস অনুযায়ী আমি নিজেকে পরীক্ষা করতে পারবো যে আমার আচরণে আল্লাহর বান্দারা খুশি না অসন্তুষ্ট। খুশি হলে আমি মুসলমান টাইটেল পাবো, আমার জন্য জান্নাতের সুসংবাদ। আর দুঃখিত হলে এই টাইটেল পাবো না, আমার জন্য কোনো সুসংবাদ নেই। এই একটা হাদিস। কাউকে কষ্ট দেওয়া যাবে না, অযথা কষ্ট দেওয়া যাবে না। দ্বিতীয় হাদিস যেটা আমি পড়ছি, ওই হাদিসে বলা হইতেছে ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন টাইটেল কাকে দেওয়া যাবে? আগের হাদিসে মুসলমান টাইটেল কাকে দেওয়া যাবে ওটা বলা হয়েছে, আর এই হাদিসে মুমিন টাইটেল কাকে দেওয়া হবে। মুমিন আছে আমনুন শব্দ থেকে, যার বাংলা অর্থ নিরাপত্তা। এখান থেকে মুমিন। তো হাদিসে বলা হতেছে যার থেকে অন্য লোকেরা তাদের জান মালের ব্যাপারে আশ্বস্ত বোধ করে, তাকে মুমিন টাইটেল দেওয়া যাবে। যে ব্যক্তির ব্যাপারে অন্য লোকেরা তাদের জান মালের ব্যাপারে আশ্বস্ত বোধ করে, তার মানে প্রত্যেকে এই কথা মনে করে যে এই লোকটা দ্বারা আমার ক্ষতি হবে না, এই লোকটা দ্বারা হয় উপকার হবে, যদি কোনো কারণে উপকার নাও হয় কিন্তু এই লোকটা দ্বারা ক্ষতি হবে না, আমারও না, আমার জানেরও না, আমার মালেরও না। আপনার আমার ব্যাপারে লোকেরা এই ধারণাটা রাখে কিনা? যদি রাখে তাহলে আপনাকে আমাকে
মুমিন টাইটেল দেওয়া যাবে, আমরা আল্লাহর কাছে টাইটেল পাবো। আর যদি লোকেরা আমাদের থেকে আশ্বস্ত না হইতে পারে, আমাদেরকে নিরাপদ মনে করতে না পারে, আমাদের নাম শুনলেই আতঙ্কগ্রস্ত হয়, না আবার এই লোক আসলো, আমার তো এই লোকের দ্বারা বহুত ক্ষতি হয়ে গেছে, এই লোকের সাথে কারবার করে আমার তো অনেক ক্ষতি হয়েছে, 2 নম্বরে মাল দিছে আমারে। এইসব কথা যদি আপনার আমার ব্যাপারে কেউ বলে, বাস্তবে বলে, তাহলে আমার ব্যাপারে সে আশ্বস্ত হইতে পারতেছে না, আমার সাথে লেনদেন করতে গেলে সে আশঙ্কা বোধ করতেছে যে আগে একবার ঠকাইছে, আবার যে করব আবার তো ঠকাবে আমাকে, আশ্বস্ত বোধ করতেছে না। এই যদি অবস্থা হয় আমাদের, তাহলে আমাকে মুমিন টাইটেল দেওয়া যাবে না। কারণ মুমিন আমনুন থেকে নিরাপদ, মানুষ আমাকে নিরাপদ মনে করে কিনা, না আমার নাম শুনলে আতঙ্ক সৃষ্টি হয়, নিরাপত্তার অভাব হয়। বিভিন্ন এলাকায় থাকে না ভূমিদস্যু, অমুক দস্যু থাকে, যে নাম শুনলে মানুষ ঘাবড়াই দেয়, ওই নামে কেউ টেলিফোন করলেও ঘাবড়াই দেয় ওই দস্যু কিনা, পরে দেখা যায় না তারই এক বন্ধু আর কি, নাম মিলছে বলে আতঙ্ক হয়ে যায়। এটা পরীক্ষা করতে হবে। কথার কথা, আমি কোন হাঁস মুরগি গরু ছাগল পালি, একটা উদাহরণ দিচ্ছি, আমার দায়িত্ব এগুলোকে হেফাজতে রাখা, এগুলো আমার পাশের লোকের কোনো কষ্ট না দেয় এর ব্যবস্থা করা আমার দায়িত্ব। এটা পালা যাবে, পালতে অসুবিধা নেই, কিন্তু এর দ্বারা অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার জীবজন্তু অন্যকে কষ্ট দিলে ওই জীবজন্তুর তো কোনো আমল নামা নেই, কোনো গুনাহ লেখা হবে না, আমার আমল নামায় লেখা হবে যে আমি এটা হেফাজত করি নাই কেন, এটা আমার দায়িত্ব। কিন্তু দায়িত্ব পালন করার পরও অনেক অ্যাক্সিডেন্ট হয়, আমি হেফাজত করছি তো অন্যের ক্ষতি না হয়, কিন্তু এক সময় একটা গরু দড়ি ছিঁড়ে আর একজনের খেতে যায় ঢুকছে। এইরকম কিছু অ্যাক্সিডেন্ট হয় যেটা মানুষের এখতিয়ারের বাইরে, শক্তির বাইরে। এই যে প্রতিবেশীর খেতে গেল, তার দায়িত্ব কি, এটাকে ধরে আমার বাড়িতে পৌঁছে, ভাই আপনার দড়ি ছিঁড়ি মনে চলে গেছে, বাঁধে রাখেন। আমার দায়িত্ব ছিল হেফাজত করা, অ্যাক্সিডেন্টলি চলে গেছে তো সেটাকে পৌঁছাই দিবে, কিন্তু সে পৌঁছাই দিল না, সে কি করলো, ওটা ঠ্যাং ভেঙে দিল। যারা জনে গরু আমার এখানে আসলো কেন, একজনের মুরগি আমার এখানে আসলো কেন, ঠ্যাং ভেঙে দিল। অথবা ওখানে এন্ডিন দিল, হ্যাঁ, যেটা খায় এই গরুটা মারা গেল, এই মুরগিগুলো, এটা এখন গ্রাম দেশে খুব হইতেছে, শহরে তো হয় না তেমন একটা, খুব হয়। প্রতিবেশীর বাসায় গেলে এটা আর ফিরবে না, শেষ। তো দুজনের দায়িত্ব অবহেলা করে, যে মালিক সেও এটাকে হেফাজতের ব্যবস্থা ষোলোয়ানা করে না, আর যার ওখানে যায় তারটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব ছিল। আজকে ওরটা আসছে, কালকে আমারটাও তো যেতে পারে, ভালো ব্যবহার করি, পৌঁছাই দেই, তা না করে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে, পাও ভেঙে দিচ্ছে, না হয় মেরে ফেলতেছে। কিন্তু রেজাল্ট কি হলো, প্রতিবেশীর একটা মালের ক্ষতি করে রেজাল্ট এই হলো, এখন সমস্ত প্রতিবেশী এর থেকে আতঙ্কে থাকবে যে আমার কোন জীবজন্তু এর বাড়িতে গেলে এটা আর ফিরবে না, ও ফিরতে দিবে না, হয় ঠ্যাং ভাঙবে না বিষ খাওয়ায় মেরে ফেলবে। এই যে তাদের ধারণা তৈরি হলো
সে এমন ঘটনা ঘটেছে বলেই এমন ধারণা তৈরি হয়েছে। এই ধারণা তৈরি হওয়ার কারণে এই লোকটা মুমিন টাইটেল হারাই ফেলল। কিন্তু লোকেরা একে আশ্বস্ত মনে করতেছে না, একে নিরাপদ মনে করতেছে না। তাহলে এই হাদিস অনুযায়ী আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, মুমিনরা নিজের জান, মাল, ইজ্জত এসব ব্যাপারে যার থেকে নিরাপদে থাকে, যাকে আশ্বস্ত মনে করে, বিশ্বস্ত মনে করে, তাকে এই টাইটেল দেওয়া যাবে। তো এর থেকে তো লোকেরা আশ্বাস পাইল না, নিরাপত্তার কোনো ব্যবহার পাইল না, বরং মানুষের ধারণা হয়ে গেছে যে এর বাড়িতে গেলে ওটা আর ফিরবে না। তাই এই লোকটা নিজেকে মুমিন দাবি করতেছে, কপালে দাগও পড়ে গেছে, আলেম ওলামার সাথেও ঘোরাফেরা করে, তালিমও বসে, সবকিছুতে আছে, কিন্তু সে বুঝতেছে না এই সবকিছু করে আর ফায়দা কি, আমি তো মুমিনের খাতার মধ্যেই নেই। লিবাস মুমিনের, চলতেছে মুমিনদের সাথে, ওঠা বসা করে মসজিদ মাদ্রাসায়, মুমিনের খাতার মধ্যে, আল্লাহর দরবারে যে মুমিনের খাতা আছে, খাতায় তার নাম নেই। কত বড় চিন্তার কথা, আমাদের জানা জরুরি, আমরা আমাদের আমলকে পরীক্ষা করতে পারি। আমার নামটা কোন খাতায় আছে, আমার প্রতিবেশী, আমার আশেপাশের লোকেরা আমার সম্পর্কে কি ধারণা রাখে, নিরাপত্তা বোধ করে কিনা, না ক্ষতির আশঙ্কা করে, এটা একটু তলিয়ে দেখতে হবে, ঘাটায় দেখতে হবে, নিজের পরীক্ষা নিজেই করতে হবে। আমরা যারা মনে করি যে ইসলাম মসজিদের মধ্যে, গলত কথা। ইসলাম জীবনের প্রত্যেকটা স্তরে, ইসলাম জীবনের প্রত্যেকটা স্তরে। আপনার আমার জীবনের কোন স্তর নেই যেখানে ইসলাম নেই, এমন কোন স্তর আপনি দেখাতে পারবেন না। বর্তমানে অনেক মানুষকে দেখা যায় এরা দিনের বিভিন্ন কাজে জড়িত, বিভিন্ন কাজে জড়িত, আবার সে পশ্চিমা গণতন্ত্রের জন্য জান মাল উৎসর্গ করে রাখছে, খুব পয়সা ব্যয় করতেছে গণতন্ত্র কায়েম করার জন্য। ইসলামের নামধারী একটা দল, তারা তো গণতন্ত্র উদ্ধার করার জন্য জিহাদ ঘোষণা করছে। কুফরি তন্ত্রের জন্য জিহাদ কিভাবে হয়? কুফরি কাজ, এটা পশ্চিমারা দিছে তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। প্রত্যেক দেশে তারা গণতন্ত্র দিছে, কয়েকটা দল হয়ে গেছে, এক মায়ের পেটে তিন ছেলে, তিনজন তিন পার্টি হয়ে গেছে। তো পশ্চিমারা দেখে কার দ্বারা তাদের স্বার্থ উদ্ধার হবে, ওদের সমস্ত মিডিয়া, ওদের লোকজন তাদের পক্ষে কাজ করে। এই সুবিধা নেওয়ার জন্য তারা এটা দুনিয়াতে চালু করছে এবং তারা ঘোষণা করছে যে কোথাও যদি এটা ব্যাহত হয় সাথে সাথে সেখানে সৈন্যবাহিনী পাঠিয়ে দেয়। এটার নাম ধর্ম দেয় নাই, কিন্তু বাস্তবে এটা একটা ধর্ম, গণতন্ত্রের একটা ধর্ম। এটা ইহুদ খ্রিস্টানরা দুনিয়াতে চালু করছে। ওরা এই ধর্মের রক্ষক, যেখানে ধর্মের ভিতরে সমস্যা হয় ওরা হস্তক্ষেপ করে। তো
এটা সম্পূর্ণ তাদের স্বার্থে তারা করেছে। এটা কুফরিতন্ত্র। এর জন্য একজন ইমানদার জান মাল উৎসর্গ করবে, এটার কোনো সুরত নেই। এটা ভিন্ন কথা যে ইংরেজরা এদের যখন ছেড়ে চলে গেছে, ইংরেজরা যখন এদেশ ছেড়ে চলে গেছে, তখন তারা এইটা আমাদের কাঁধে চাপাই দিয়ে গেছে। এটা আমাদের কাঁধে চাপাই দিয়ে গেছে। ইংরেজরা যখন চলে যায় তখন তারা ইলেকশন দিল, আমাদেরকে বুঝাইলো যে এলাকায় বেশি মুসলমানদের ভোট পড়বে ওটা মুসলমানদেরকে দেওয়া হবে, যেখানে বেশি কাফেরদের ভোট পড়বে ওটা কাফেরদের দেওয়া হবে। একটা চক্র করে পুরা হিন্দুস্তান নিছিল মুসলমানদের কাছ থেকে, দখল করছিল মুসলমানদের কাছ থেকে। কিন্তু পরে মুসলমানদেরকে কিলসিট দিয়ে গেল, দুই পাশে দুই বাজু দিল, আর পুরো বডিটা দিল কাফেরদেরকে। ধোঁকাবাজি। ওই যে গণতন্ত্র চালু করে দিয়ে গেল, এই ফিতনা আমাদের কাঁধে আজ পর্যন্ত রয়েছে, কোন দেশ বেরোয় আসতে পারে নাই। এটা আমরা একটা বিপদগ্রস্ত আছি। বিপদগ্রস্ত অবস্থাটা মসলা আছে। যখন এর থেকে বেরোয় আসার রাস্তা না হয়, আচ্ছা চলো, তোমার ধারণায় যে ভালো, যার দ্বারা দিনের ফায়দা হবে বা দিনের কম ক্ষতি হবে, আচ্ছা দাও, তার একটা ভোট দাও। এটা হলো বিপদকালীন ফয়সালা। আমাদের বিপদে আটকাই গেছি, গণতন্ত্রের গেরা কলের মধ্যে আমরা চাপা পড়ে গেছি। এই চাপা পড়া অবস্থায় এই মসলা যে ইসলামের পক্ষে বা যে কম ক্ষতি হবে যার দ্বারা, একে সমর্থন দাও। এই অবস্থার মসলা। তার অবস্থা এর এই অর্থ না ওইটা হালাল হয়ে গেল বা ওটার জন্য জানমাল কুরবানি করা যায় যাবে। ওটার জন্য যে কেউ জানমাল কুরবানি করবে তার নিজের ঈমান নষ্ট হয়ে যাবে। কেন করে? আমার বাপদাদা করে গেছে, এটা আমি এটা করি। বাপদাদার দোহাই দেওয়া কাফেরদের কাজ। তামাম নবী রাসূল লোকদেরকে তাওহীদের দাওয়াত দিছে, আর লোকেরা বাপদাদার দোহাই দিছে। ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আথারিহিম মুক্তাদুন। আমরা আমাদের বাপ মাকে এরকমই পাইছি, মূর্তি পূজা করতে পাইছি, আমরা এটাই করব। এই যে বাপদাদার দোহাই দেওয়া হয়, তো কাফেরদের তরিকা। আমরা ওই তরিকায় আসছি, বাপদাদা করে গেছে, আমরাও করতেছি। বাপদাদা হয়তো মাসলা শোনে নাই, জানতে পারে নাই, ইসলাম এলাও করে না। আপনি জানতে পারছেন, তো বাপদাদা তো না জানার কারণে এই মসলা তাদের কানে পড়ে নাই। এই কারণে হয়তো তারা মাপ পেয়ে যাবে। কিন্তু আপনার সামনে তো মসলা এসে গেছে, কিতাবে লিখে দেওয়া হয়েছে, 20 খানার মতো আয়াত পেশ করা হয়েছে। কেন এটা কুফরি তন্ত্র? কুফরি কেন? এখানে শুধু কাফেরদের স্বার্থ রক্ষা করা হয়। একটা শিক্ষানীতি পাশ করলো, পাশ করার আগে পরে শুধু ওলামারা এটা নিয়ে বারবার প্রতিবাদ করছে, মুসলমান দেশের ছেলেদের জন্য এই শিক্ষানীতি প্রযোজ্য না। যেটা আগের তো ছিল, এটাতে কি পরিমাণ নাস্তিক তৈরি হইতেছে। এরপর দিয়ে এইটা জারি করা হয়, তো কত নাস্তিক বাড়বে কত। ওলামারা প্রায় বছর খানিক ধরে এটার কুফল সম্পর্কে সরকারের কাছে, জাতির কাছে জানায় আছে। তো ওলামাদের কথা কে শোনে? এদের কাছে এত ডিগ্রি নাই, ইংরেজদের ডিগ্রি নাই, এদেরকে কেউ মূল্যায়ন করে না। তো ওলামার বাইরে তেমনি কারো কোনো মাথা ব্যথা আছে? সরকারে আছে, বিরোধী দল আছে, সব জায়গায় তো লোক আছে, তো কোন লোকেরা কোনো প্রতিবাদ করে না। যে দল বলেন আপনি, যারা দুনিয়াদার, সরকারি বলেন, বিরোধী দল বলেন, কেউ এটা বলে নাই। বরং আমি মনে করি আজকে বিরোধী দল ক্ষমতা থাকলে তারা এই কাজটাই করত,
যেহেতু কাফেররা চাইতেছে, নাস্তিকদেরকে শিক্ষা সাইটটা দিয়ে দাও, তারা যেভাবে করে ওটা তোমরা মেনে নাও, তাহলে তোমাদেরকে রাখা হবে, ভবিষ্যতে তোমাদেরকে ক্ষমতা আনা হবে। যে থাকতো সে করতো, আর একজন চুপ থাকতো, না বাবা এর বিরুদ্ধে বলা যাবে না, এটা বড় হুজুরের দাবি, পাশ করতে হবে। এর বিরুদ্ধে কথা বললে এখন তো বিরোধী দল আছি, সামনের বারও ক্ষমতা দিতে পারবো না, এই আশায় তারাও চুপ করে বয়ে রয়েছে। ঠিক আছে, তোমাদের মর্জি মতো আমাদের ছেলেমেলে সব নাস্তিক হয়ে যাক, কোনো আপত্তি নেই, আমাদেরকে ক্ষমতায় রাখো। কি ইয়াকিন এই ক্ষমতা চালায় কি আল্লাহকে খুশি করা যাবে, না পরকালে নাজাত পাওয়া যাবে? এবং এর গজব পুরো জাতিকে বহন করতে হবে। গজব এখন তো শুরু হয়ে গেছে এবং জাতিকে বহন করতে হবে এই গজব। কেউ এটা প্রতিবাদ করে নাই, শুধু ওলামায়ে কেরাম ছাড়া কেউ প্রতিবাদ করে নাই, কারো কোনো দায়িত্ব নেই, যা ইচ্ছা পাশ হয়ে দিতেছে। আমি কোনো রাজনীতিবিদ না, আমি কোনো পার্টি করি না, কিন্তু মাসলা বয়ান করতে যায় অনেক কথা মাসলার আন্ডারে আমাকে বলতে হয়। আমি জীবনে কখনো কোনো রাজনীতি করি নাই। আমার রাজনীতি মানুষকে ঈমান আমলের দাওয়াত দেই। যদি আল্লাহ কোনদিন ইসলাম হুকুমত দেয় এটা মাধ্যমে দিবে, গণতন্ত্র দিয়ে ইসলাম দিবে না। কেমনে দিবে? যেখানে গণতন্ত্র করতে যায় ইসলামী দলগুলো তাদের নাম টিকাইতে পারতেছে না, পার্টির নামটা টিকাইতে পারতেছে না। হ্যাঁ, ইসি সব খতনা করে ইসলামী শব্দগুলো বের করে দিচ্ছে, নামটাও বহাল রাখতে পারতেছে না। তো সে ক্ষমতায় গেলে কি দিয়ে ইসলাম কায়েম করবে? ইসলাম যদি কোনদিন কায়েম হয়, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ঈমান আমলের মেহনত করো। দেশের লোকেরা ঈমান আমলকে গ্রহণ করে, ঈমানদার হয়, সহি আমল করে, তা আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন। এটা আমার কাজ, এটা ইসলামের সহি রাজনীতি, এটা ঈমান আমলের দাওয়াত দাও। প্রচলিত রাজনীতি দিয়ে কখনো কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম হবে না। যারা মেহনত করতেছে ব্যর্থ মেহনত করতেছে, তাদের বোঝা উচিত যে আমাদের ইসলামের নামটাও টিকাইতে পারতেছে না, নাম বদলাইতে হইতেছে, গঠনতন্ত্র চেঞ্জ করতে হইতেছে। চেঞ্জ করা গঠনতন্ত্রে ইসলাম থাকতেছে না। বাংলাদেশ সংবিধানের সাথে মিলায় গঠনতন্ত্র বানাইতে হবে। তো বাংলাদেশ সংবিধান তো ইসলামী না, তার সাথে মিলাই যারা করবেন ওটাও ইসলামী না। তো ওই সংবিধান আপনি পাশ করে ইসলাম কায়েম করবেন কি দিয়ে? লোকেরা ধরবে আপনার সংবিধান তো নেই, আপনি ইসলাম কেমনে কায়েম করতেছেন, নিজে আটকা পড়বে। এগুলো গলত লাইনে চেষ্টা করা। সহি লাইন এটা, আল্লাহ কোরআনে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন, হে মুসলমান তোমরা দেশবাসীর ঈমান আমল ঠিক করার মেহনত করো। যদি এই মেহনতে কামিয়াব হও, অর্ধেকের বেশি লোক ঈমানদার হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাদেরকে জমিনে কর্তৃত্ব দান করব। আল্লাহর ওয়াদা। আমাদের মেহনত ঈমান আমলের, আর কর্তৃত্ব দেওয়ার ওয়াদা আল্লাহর। কিন্তু আজকে আমরা কি করতেছি? ঈমান আমলের মেহনত করতেছি না। যেটা আল্লাহ ওয়াদা করছে ওটা কান্দে লইছি, আল্লাহ যেটা দেওয়ার ওয়াদা করছে ওটা আমরা কান্দে লইছি। আর যারা দায়িত্ব দিচ্ছে ঈমান আমল ঠিক করো, ওটাতে নেই। যে পাঠ দ্বারা মেহনত করতে দে, তারা ঈমান তার নিজের ঈমান ঠিক আছে, তাকে ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলে কিছু করতে পারবে? যারা ইসলাম কায়েমের আন্দোলন করতেছে তাদের যে ইন্টারভিউ নেওয়া হয় যে বলেন তো ঈমান কাকে বলে, সে তো কিছুই করতে পারবে না, হতভম্বয়ে দাঁড়ায় থাকবে। তুমি নিজে ঈমান জানো না, কিসের তুমি ইসলাম হুকুমত কায়েম করো? আগে নিজের ঈমান ঠিক করো, আল্লাহর বান্দাকে ঈমানের দাওয়াত দাও। হেও কিছু জানে না, বকল হে ইসলামী হুকুমত, তো এমের ক্লাস, তুমি ওয়ান পড়ো নাই, এক লাভে চলে গেছো এমের ক্লাস করতে। ইসলামী হুকুমত তো এমের ক্লাস। হে উজুর 4 ফরজ জানে না, তায়াম্মুমের 3 ফরজ জানে না, এক চান্স এমে চলে গেছে। পাগলামি এগুলো।
আর মানুষ এখানে জান দিচ্ছে আর মনে করতে আমরা শহীদ হয়ে গেছি। তো সস্তা সস্তা, শিয়াল কুকুরের মতো জান দিয়ে শহীদ হয়ে গেল। জনগণকে ধোঁকা দেওয়া, সহি মেহনত না এগুলো। তো বলতেছিলাম যে আমাদেরকে ফিকির করতে হবে যে আমরা মুসলমান টাইটেল পাওয়ার যোগ্য কিনা, আমরা মুমিন টাইটেল পাওয়ার যোগ্য কিনা, আমাদের লেনদেন, আমাদের মানুষের সাথে আচরণ, এতে মানুষরা আমাদের উপরে খুশি কিনা। খুশি হলে 2 টাইটেল পাবো, না হলে আমরা এই টাইটেল অর্জন করতে পারি নাই। তা আমি নিজেই মুসলমান টাইটেল অর্জন করতে পারলাম না, মুমিন টাইটেল অর্জন করতে পারলাম না, আমি গেছি দেশে ইসলাম হুকুমত কায়েম করতে। শরিয়াতে ধাপ আছে, তাকে নিজেকে ঠিক করো, 2 নম্বরে পরিবারকে ঠিক করো, 3 নম্বর তোমার যে মহল্লা, তোমার যে পরিবেশ, সোসাইটি, ওটাকে ঠিক করো, 4 নম্বর যায় রাষ্ট্র ঠিক করার মেহনত করো। নবী আলাইহিস সালাম মক্কার 13 বছরে ব্যক্তি আর পরিবার সংশোধন করছিলেন। মক্কার 13 বছরে ব্যক্তি সংশোধন করছেন, পরিবার সংশোধন করছেন। মদিনার 10 বছরে সমাজ সংশোধন করছেন, তারপর রাষ্ট্র সংশোধন করছেন। কাজের ধারা আছে, তা আমাদের কোনো কাজের ধারা নেই। কোনো ব্যক্তির সংশোধন কি তাও জানি না, পরিবারকেও সংশোধন করি নাই। আমি গেছি ইসলাম হুকুমত কায়েম করতে 1 লাফে 4র্থ স্তরে, তো পড়ে মরবে। 1 লাফে যদি 4র্থ স্তরে কেউ যায়, তো সিঁড়ি বেয়ে আস্তে আস্তে যেতে হবে, ধাপে ধাপে যেতে হবে। ইসলামের একটা সিরিয়াল আছে, এই জন্য ব্যক্তি সংশোধনে জোর দিতে হবে। ব্যক্তি সংশোধন। আমাদের অবস্থা কি? আমরা প্রত্যেকে কোনো না কোনো কারবার করি, সেখানে আমার আচরণটা ঠিক আছে কিনা। আমি চাকরি করি, আমি কি 8 ঘন্টা ডিউটি করতেছি না ফাঁকিবাজি করতেছি? প্রত্যেকটা জায়গায় দেখতে হবে। আমি কি ভুয়া মেডিকেল সার্টিফিকেট দিয়ে ছুটি দিচ্ছি? দেখতে হবে। আমি কি মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান সিল মেরে বেচতেছি কিনা? কাপড় ভালো বানাইছে, বাংলাদেশে বানাইছে, সিল মারতেছে মেড ইন জাপান, টাকা বেশি নেওয়ার জন্য। পাম অয়েলকে সয়াবিন বানাই দিচ্ছে, এগুলো আমরা করতেছি কিনা? মান গসানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ধোঁকাবাজি করলো, প্রতারণা করলো, সে আমার উম্মতের কাতারের মধ্যে নেই। তো উম্মতের কাতারের মধ্যে নেই আমরা, আবার মুসলমান দাবি করতেছি, মুমিন দাবি করতেছি, কিভাবে সম্ভব এটা? এই জন্য আমি আয়াত শুনেছি, হালাল রিজিক খাও, নেক আমল করো। মানুষ যখন হালাল খানা খায়, এই খানা থেকে রক্ত তৈরি হয়। এই রক্তটা হার্ট বা কলবে যায়, কলবের থেকে পাম্প হয়ে সারা শরীরে দিতেছে সর্বক্ষণ। আমরা বসে আছি, তো রক্ত তো কয়েক মাইল বেগে আমাদের শরীরে দৌড়ে দিচ্ছে। এই প্রেসার পড়ে গেলে আমরাও শেষ। তো হালাল খানা খাইলে হালাল রক্ত কলবে গেল, কলব হলো গোড়া, শরীরের মধ্যে বাদশা, ওটা সই হয়ে গেল, মানে হালাল রক্ত গেছে, তো কলবের পুরা চিন্তাধারা সই হয়ে যাবে। তখন সে কথা বলবে তো সত্য বলবে, হাত দিয়ে লিখবে তো সত্য লিখবে, এই হাত দিয়ে কাউকে কষ্ট দিবে না, মুখ দিয়ে মিথ্যা গীবত করবে না, কান দিয়ে নাজায়েজ আওয়াজ শুনবে না, দিল ও দিমাগ দিয়ে গুনার কথা চিন্তা করবে না, একজনকে ঠকানোর, ফাঁকিবাজি করার, ডাউন দেওয়ার চিন্তা করবে না। যার কেসমতে যা আছে সেটা করবে, আমার ডাউন দেওয়ার কি টাকা পড়ছে। হালাল খানা খাইলে হালাল রক্ত কলবে যায়, তার পুরো চিন্তাধারা চেঞ্জ হয়ে যায়, তখন তার সর্ব অঙ্গ দিয়ে সহি আমল প্রকাশ পায়। আর যখন মানুষ হারাম খাইতে থাকে, রিজিক হারাম, সিনেমার ব্যবসা,
এই বর্তমান শেয়ার বাজারের ব্যবসা, তো বারবার আমি বলছি এটা জুয়া। শেয়ার বাজার হালাল কোনটা? আপনি হালাল কোম্পানির শেয়ার কিনবেন, ওইটা যখন বছরের শেষে হিসাব করবে, হিসাব করে লাভবান হয় তো লাভ ঘোষণা করবে, ওইটা শেয়ারের উপর ভাগ হবে, তখন শেয়ারের কিছুটা দাম বাড়বে। এটা হালাল। তো কাজে লাগাইতে হবে, আপনার টাকাটা তো ব্যবসায় লাগতে হবে। আর এটা কি কৃত্রিম ভাবে বাড়াই দিলেন, 100 টাকা শেয়ার 4000 5000 বানাই দিলেন, লাফালাফি করে কৃত্রিম ভাবে, বিভিন্ন পলিটিক্স করে 100 টাকাটা নিয়ে গেলেন কত? 4000। কি ফায়দা হলো? দেশের কি উৎপাদন বাড়ছে? এতে কি লাভ হয়েছে? আপনাকে 5000 এখন দিবে কে? দাম বাড়াইতে বাড়াইতে এখানে নিয়ে গেলেন, তা আপনাকে দিবে কে? কোম্পানি দিবে, না শেয়ার মার্কেট দিবে, না বাংলাদেশ ব্যাংক দিবে, না সরকার দিবে? কে দিবে? কোন উৎপাদন তো বাড়েনি। পুরা পাগলামি, পুরা পাগলামি। যারা বিনিয়োগ করছে এদের আকল নাই, আমার টাকাটা দিবে কে? দায়িত্ব কে নেবে? শেয়ার তো এইভাবে বাড়লে হবে না। 5000 যখন হয়েছে তখন বেশি দিছে, ওই সময় যারা বেচছে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ওরা আর কিনতে আসে নাই, ওদের দালালরা আসে নাই, তখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিনতে গেছে। তো তারা তো কিনছে, বিনিয়োগকারীরা 5000 টাকা করে কিনছে, এখন তাদের আর কেউ এটা কিনতেছে না, তখন দাম আসছে 50 টাকা। একটা উদাহরণ দিচ্ছি, 100 টাকা শেয়ার 5000 টাকা হলো, যারা এগুলো ঘটাই দিচ্ছিল ঘটনা, ওরা যে সরে গেল, পর্দার আড়ালে চলে গেল টাকাগুলো নিয়ে, এখন তার মার্কেটে ক্রেতা নেই। আপনি বেচতে গেছেন 5000 টাকা কিনে, কালকে মনে করছেন 5200 করে বেচবো, আজকে কোনো ক্রেতাই নেই, ক্রেতাই নেই, তখন দাম পড়ে গেছে। যারা টাকা মারার তারা মেরে দিয়ে চলে গেছে, যেই মারুক তা আমি জানি না, চলে গেছে। আমাকে কাল একজন বুঝাই দিছে, এরা বেকুব হবে আর কি, বলছে না এরা টাকা তো এরা যায় নাই কোথাও, টাকা তো কেমনে? বলছে আপনি 500 টাকা দিয়ে জামা কিনছিলেন, এখন বিশ্ব মার্কেট মন্দ হওয়ার কারণে এই জামাটার দাম হয়ে গেছে 100 টাকা। জামা তো আপনার আছে, কিন্তু দামটা কমে গেছে। তো এটাও এরকম, শেয়ারের দাম কমে গেছে কিন্তু টাকা তো আর কেউ মারে নাই। আপনি কিচ্ছু বোঝেন নাই, এটা তো মাল সামানের ব্যাপারে খাটে, কিন্তু ওখানে তো টাকার ব্যবসা, হয়তো মাল সামান না। মাল সামানের দাম কমে গেলে জামা তো আমার কাছে আছে, এই জামার দাম কমে দেখ, কিন্তু আমি যখন কিনছিলাম 500 টাকা দাম ছিল, ওই জামা তো আমার আছে, এখন কমলে কমুক। কিন্তু এখানে তো তা না, নগদ ক্যাশ, এখানে ক্যাশ লেনদেন হচ্ছে, এখানে কমে গেলে এর টাকাটা তো কমে গেল। 30 লাখ লাগাইছিল ওখানে, বিনিয়োগ করেছিল, তার এখন 3 লাখ আছে, কারো মোটাও নেই। তাহলে কোথায় গেল টাকাটা? হ্যাঁ, উল্টা বুঝাইতেছে, নিজেই বোঝে নাই। আমাদের কোন মন্ত্রীও হ্যাঁ মনে হয়, অর্থমন্ত্রী মনে হয়, হ্যাঁ কিছু বোঝে নাই। হ্যাঁ করতে এই টাকা সরাই নেওয়া আছে, এটা যদি কেউ বলে এটা একদম বাজে কথা। তো তুমি দাও তাহলে, বাজে কথা হয় তো টাকা আছে তো দাও। এই ধরনের লোকদেরকে এই সমস্ত গুরু দায়িত্বে বসানো হয়েছে, নিজেই শেয়ার বাজার বোঝে না, নিজেই অর্থনীতি বোঝে না। যদি অর্থনীতি কন্ট্রোল করতে বুঝে বসান আপনি, কি হবে? প্রত্যেকটা জায়গায় নালায়েক, অযোগ্য, তাদের কোনো দক্ষতা নেই, আর জাতি প্রতারিত হইতেছে। তো বলতেছিলাম, হালাল খানা খাইলে হার্টের মধ্যে আপনার পবিত্র রক্ত আসবে। রক্ত তো পবিত্র হয় না, হালাল খানার রক্ত আসবে, রক্ত তো নাপাক। হালাল খানার রক্ত আসলে আপনার চিন্তা চেতনা সব ভালো হবে, শরিয়ত মোতাবেক হবে, আপনি আল্লাহর অলির মতো কাজ করবেন। আর হারাম রিজিক খাইলে ওখান থেকে খারাপ রক্ত পাইতে হবে, এই রক্ত হার্টে আসবে। হার্ট দিয়ে কিন্তু মানুষ চিন্তা করে, আমরা যারা মনে করি যে মাথা দিয়ে চিন্তা করে, তা আমাদের ধারণা। দুনিয়ার মানুষরা মনে করে যে মাথা দিয়ে চিন্তা করা হয়, এটা কোরআন হাদিসে ঠিক না। কোরআন হাদিসে ঠিক হলো কলব দিয়ে চিন্তা করা হয়। লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা, যেখানে চিন্তা করার কথা আছে মানে কলবের কথা আছে, মাথার কথা আসে নাই।
এটা কথা বুঝে রাখেন, শরিয়াতে মানুষের চিন্তা করে এটা কল্প দিয়ে। হ্যাঁ, সে মাথার সাহায্য নেয়, কল্প ফিকির করার জন্য মাথার সাহায্য নেয়, কিন্তু মূল ফিকিরের কেন্দ্রবিন্দু মাথা না। মাথাটা যন্ত্র বটে, কিন্তু যন্ত্রটা যে চালাইতেছে, ওটা যে কাজ নিচ্ছে, সে কিন্তু হার্ট, সে কিন্তু কল্প। তো এখানে হারাম রিজিকের রক্ত গেলে তার সব গলত হয়ে যায়, সব গলত। চাইতেছে হারাম, শুনতেছে হারাম, তার যৌন চাহিদা পূরণ করতেছে হারাম ভাবে, সব হারাম। শরীরের রাজা যেটা, এটা নষ্ট হয়ে গেছে। এখানে গলত রক্ত আসার কারণে এটা নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে। এটা হাদিস বলা হয়েছে যে তোমার শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি সহি হয়ে যায় তোমার সব আমল সহি হয়ে যাবে, হাত পা চোখ কান সব সহি হয়ে যাবে। আর ওটা যদি নষ্ট হয়ে যায় তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। ওই দা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল শোনো, ওটা কি? ওটা হলো কলব, ওটা হলো কলব। এই জন্য আমি আপনাদেরকে শোনাইছিলাম, আমাদের হানাফি মাযহাবে প্রথম ব্যক্তিত্ব ইমাম আবু হানিফা, ওনার 1 নম্বর শাগরেদ ইমাম আবু ইউসুফ, 2 নম্বর শাগরেদ ইমাম মুহাম্মদ। তো আবু হানিফা সাহেব যা বলে গেছেন, আবু ইউসুফ যা বলে গেছেন, এগুলো সবই লিখিত আকারে উম্মতের সামনে পেশ করছে এই ইমাম মুহাম্মদ। ইনি পেশ করছেন, সংরক্ষণ করছেন। তো ওনাকে একজন প্রশ্ন করছিল যে আপনি অনেক কিতাব লিখছেন, কিন্তু তাসাউফের মতো কোনো কিতাব লেখেন না আপনি। তাসাউফ, তাসাউফ বলে দিলকে সংশোধন করা যে সাবজেক্ট, ক্লিন হার্ট, দিলকে সংশোধন করা যে সাবজেক্ট, দিলের মধ্যে কোনো লোভ লালসা থাকবে না, অহংকার থাকবে না, হ্যাঁ, নাম কামের আশা থাকবে না, পরশ্রী কাতরতা থাকবে না, হ্যাঁ, কৃপণতা থাকবে না। এটাকে তাসাউফ বলে আত্মশুদ্ধি। দিলকে সংশোধন করো, তাসাউফের মূল কাজ এটা। দিল সংশোধন করো, অঙ্গ প্রত্যঙ্গ এমনি সংশোধন হয়ে যাবে। তো বলো তো আপনি তো এই সাবজেক্টে কিছু লিখলেন, এত কিতাব লিখছেন আপনি, এই ব্যাপারে তো লিখেন নাই। বলো কেন? আমি তো জামে সগীর লিখে দিছি, জামে সগীর। প্রশ্ন করে বলছে জামে সগীর তো এই কিতাব না। কেন, ওখানে কি আছে? বললো ওখানে তো আপনি লিখছেন ওই ব্যবসা হালাল, ওই ব্যবসা হারাম। কোন ব্যবসা হালাল, কোন ব্যবসা হারাম, এইগুলো লিখছেন আপনি ওখানে। তো দিল ঠিক করতে কিছু লেখেন নেই। ইমাম মুহাম্মদ বলতে এইটা আমার তাসাউফের কিতাব, কোন ব্যবসা হালাল কোন ব্যবসা হারাম এই যে ব্যাখ্যা করছি আমি শরিয়াতের দৃষ্টিতে, এইটা আমার তাসাউফের কিতাব। তো কেমনে? হালাল ব্যবসা তারা করবে, এটা পড়ে পড়ে তাদের দিল সহি হয়ে যাবে। তারা হালাল খাবে, হালাল খাওয়ার কারণে ওই রক্তটা দিলের মধ্যে আসবে, তো দিল সহি হয়ে যাবে, তো সে আর গুনাহ কাজ করবে না। হারাম গুলো করবে, তাদের রিজিক হারাম হয়ে যাবে। হারাম খানা যখন খাবে, তো হার্টের মধ্যে, কলবের মধ্যে সব হারাম পরিকল্পনা, হারাম খেয়াল আসবে, তো সব কর্মকাণ্ড উল্টা হয়ে যাবে। কিন্তু আমার এটি তাসাউফের কিতাব। বাস্তবেও তাই। রিজিকের গুরুত্ব সাংঘাতিক, রিজিককে হালাল রাখার গুরুত্ব অপরিসীম। এটা আমাদের, আমরা আল্লাহওয়ালা, যদি রিজিককে হালাল রাখতে পারি আল্লাহওয়ালা হয়ে যাবো। একদিকে আল্লাহওয়ালা হয়ে গেলাম, আর একদিক দিয়ে রিজিক হালাল রাখতে গেলে শরীয়ত মতো করবে, কাউকে কষ্ট দিবে না। তাহলে ওই যে 2 হাদিস আগে বললাম যে আমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমাদের থেকে কেউ যেন আতঙ্কগ্রস্ত না হয়, ওটাও কিন্তু ঠিক হয়ে যাবে। হালাল পথে চলে, তার দ্বারা কেউ কষ্ট পায় না, এবং তার ব্যাপারে কারো আতঙ্ক থাকে না যে এই লোকটা আমার ঠকাবে, আমার 2 নম্বর মাল দিবে, এটা তার সম্পর্কে কেউ মনে করে না, মনে করে না। ওই হাদিসের উপর আমল হয়ে গেল, রিজিক হালাল হয়ে গেল, লোকটা আল্লাহওয়ালা হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। অনেক ঘটনা আছে হারাম রিজিকের ব্যাপারে। আল্লাহ রাসূল কি করছেন, আবু বকর সিদ্দিক কি করছেন, ইমাম আবু হানিফা কি করছেন, মাওলানা আশরাফ আলী থানভী কি করছেন, একদম পুরা সিলসিলাওয়ার ঘটনা আছে। মাওলানা আশরাফ আলী থানভী এত বড় হলো কেমনে হয়েছে? ওনার আব্বা দিনদার ছিল, কিন্তু আলেম ছিল না। তো এক জামানায় জমিন বন্ধক রেখে ফসল খাইছে ওনার আব্বা। তো
তো উনি যখন কিতাবে এই মশলা পড়লেন, কাফিয়া জামাতে এই মশলা পড়ানো হয় যে জমি বন্ধক রেখে ফসল খাওয়া, সুদ খাওয়া। সাথে সাথে বাপকে জানেন, আব্বা আপনার এটা তো ঠিক নেই, বন্ধ করেন। ওনার বাপও বন্ধ করে দিল। বাপও দিনদার ছিল, মশলা না জানার কারণেই করছে। ছেলে যখনই বাপকে সতর্ক করলো, আব্বাটা জায়েজ নেই, আমি কিতাবে আজকেই পড়ছি, তো বাপে বন্ধ করে দিল। কিন্তু আগে তো করছে, আগে তো না জানে করছে। এই না জানে করার দরুন ওনার আব্বা যখন ইন্তেকাল হয়ে গেল, ওনার আব্বার থেকে কোন মেরাজ মাওলানা আশরাফ আলী থানভী নেন নাই। কেন? ওই যে এক জামানায় করছে, তার বাপে না জানে। এই কারণে বাপের মালকে উনি সন্দেহযুক্ত মনে করতেছেন, বাপের মালকে সন্দেহযুক্ত মনে করতেছেন। এই কারণে মেরাজ নেন নাই। অন্যদের কাছে তোমরা নিয়ে নাও, আমার ইচ্ছা আমি ছেড়ে দিলাম। মেরাজ নেয় নেই। আল্লাহ ওনাকে এমনি বড় করছে, কোরবানি তো দেখতে হবে। বাপের থেকে এক পয়সা মেরাজ নেয় নাই, ওই একটু সন্দেহের কারণে। আর আমরা মনে করি বাপের তো যখন পাইছি, এটা 16 আনা হালাল। এটা কোনো কথা না। বাপের থেকে পাইলে 16 আনা হালাল, হালাল হয় না। বাপ কিভাবে কামাই করছে ওটা আপনাকে জানতে হবে। আমার কাছে এমনও ছেলে আসছে ফতোয়া নেওয়ার জন্য, আমার কাছে এক ছেলে, একদম গুরুত্বপূর্ণ এলাকার ছেলে, বলতে আমার আব্বা আমাদের মোহাব্বতে একদিনও যাকাত দেয় নাই। আমরা যাতে বেশি মাল পাই, হ্যাঁ, সচ্ছল থাকি, এই আশায় উনি যাকাত দিতেন না। তো এখন তো ওনার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমরা চাইতে আব্বা এত মাল রেখে গেল, উনি যাতে কবরে দেয় কষ্ট না পায়, আমরা পিছনে সব বছর যাকাত দিয়ে দিতে চাই। আপনার কাছে আসছি ফর্মুলা নিতে, আমি তাকে ফর্মুলা শিখাইলাম। দেখেন, ছেলে ছেলে সচ্ছল থাকবে, তাই বাপের জীবনেও যাকাত দেয়নি। অথচ ছেলের রিজিক দাতা কি আপনি না আল্লাহ? ওই বেটা হয়তো ইমান আকিদা জানতো না, সে নিজেই রিজিক দাতা হয়ে গেছে, যাকাত দেয় নাই। ছেলে তবলিগে দেয়, কোথাও দেয়, একটু বুঝ পাইছে। এখন তার ফিকির পয়দা হয়েছে যে আমার আব্বা তো ভুল করে গেছে, আব্বাকে বাঁচাইতে হবে। এখন সে যাকাতের মশলা জানতে আসছে, সেই পুরা মালকে হালাল মনে করতেছে না। বাপের মালকে বাপ যত যাকাত দেয় নাই, যাকাত না দিলে পুরা মাল হালাল হয় কিভাবে? বা কারো বাপ সিনেমার ব্যবসা করে গেছে, নাউজুবিল্লাহ, তো ছেলের জন্য এই মাল হালাল হবে কিভাবে? বা ওই যে বন্ধক রেখে ওখান থেকে ফসল খাইছে, তো ওটা তো সুদ খাওয়া হয়েছে, ছেলের জন্য ওই মাল কিভাবে হালাল হবে? বাপের সর যদি হারাম হয়, তো ছেলের জন্য হালাল হয়ে যাবে না এটা? তো আমাদেরকে এই জন্য হালাল হারামের মাসলা জানতে হবে, যেন রিজিককে 100% হালাল রাখতে হবে। আমরা তকদির বিশ্বাস করি, তকদির বিশ্বাস করি। আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা মখলুক পয়দা করার 50,000 বছর আগে আমার ভাগ্য লিখে রাখছেন। মখলুক তৈরি করার আগে 50,000 বছর আগে আমি কতটুকু রিজিক পাইবো ওটা লেখা আছে। আমি হালাল ভাবে চললো ওটা পাইবো, হারাম পথে গেলেও ওটা চল, ওতে বাড়বে না। তাহলে হারামে যাব কেন? জামাত তরক করবো কেন? জুয়ার মধ্যে কেন যাব যখন রিজিক বাড়বে না? ফয়সালা হয়ে গেছে। মখলুক তৈরি করার 50,000 বছর। আর আরেক হাদিস আছে, বান্দা যখন মায়ের পেটে আসে 4 মাস হয়ে যায়, রুহ দেওয়ার টাইম আসে, তখন ফেরেশতারা আসে তার গলার মধ্যে একটা জিনিস ঝুলাই দেয়। ওটা আমরা দেখতে পাবো না, গায়েবের জিনিস ফেরেশতারা দেখতে পায়। ওই জিনিসের মধ্যে 4টে জিনিস লেখা আছে। একটা হলো সে জীবনে কতটুকু রিজিক হাসিল করবে। ফয়সালা হয়েছে কিন্তু 50,000 বছর আগে, আর গলায় ঝুলাইতেছে কখন? তাকে রুহু দেওয়া যায় না এখনো, তার রুহু দেওয়ার আগে ওটা তার গলায় ঝুলাই দিচ্ছে। তোমার রিজিক এই পরিমাণ, যত চেষ্টা করা হোক, জান দিয়ে দেওয়া হোক, ওর থেকে বাড়ানো সম্ভবপর না। পরিষ্কার আয়াত, মান আরাদাল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ। 15 পারা সূরা বানী ইসরাইল। আল্লাহ বলতেছে যে দুনিয়ার জন্য মেহনত করবে, আমি যার জন্য যতটুক লিখে রাখছি তাকে অতটুক দিব।
মা নাশা, আমি যতটুক চাই ততটুক সে পাবে, মানে আমার লেখা যা আছে ওটুক পাবে। হারাম রাস্তায় গেলে রিজিক বাড়বে না। হালালে থাকলেও যা পাবে, হারামে গেলেও তাই পাবে। তাহলে হারামে যায় লাভটা কি? যদি জামাতের টাইমে জামাতে আসেন, আপনার রিজিক কমবে না, রিজিক একই থাকবে। তাহলে জামাত তরক করে লাভ কি? আমরা ঈমান বিশ্বাস করি, এবং ঈমানের ভিতরে হাদিস আছে, যে ব্যক্তি ভাগ্য বিশ্বাস করে, তকদির বিশ্বাস করে, তার আর কোনো পেরেশানি থাকে না। আল ঈমানু বিল কদর ইউযহিবুল হাম্মা ওয়াল হুজন, সমস্ত পেরেশানি তার শেষ হয়ে যায়। আমার কিসমতে যা লেখা আছে এটাই তো হবে। সারা দুনিয়ার লোক চাইলে আমাকে উপকার করতে পারবে না, আল্লাহ না চাইলে। আবার সারা দুনিয়ার লোক মিলে আমাকে ক্ষতিও করতে পারবে না, যদি ওইটা আল্লাহ আমার কিসমতে না লিখে রাখে। এটার নাম তাকদীর। এই তাকদীর যে বিশ্বাস করবে, সে হারাম পথে যাবে না। আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। সব ফয়সালা হয়ে গেছে, কোনো ফায়দা হবে না। কাজে আমরা হক হালালের উপর থাকি, আমরা আল্লাহর হুকুমের উপর থাকি, আমরা রাসূলের তরিকার উপর থাকি, এর মধ্যে আমাদের কামিয়াবি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।